সাফল্যের চূড়ায় পৌঁছাতে না পারলে জীবন ব্যর্থ নয়। এই ধারণাটি বাস্তব এবং মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাফল্যের সংজ্ঞা ব্যক্তিভেদে বিভিন্ন হতে পারে। প্রত্যেক মানুষের জীবনযাত্রা, স্বপ্ন ও লক্ষ্য আলাদা। কেউ আর্থিক সমৃদ্ধিকে সাফল্য মনে করেন, কেউ ভালো সম্পর্ক বা আত্মতৃপ্তিকে গুরুত্ব দেন। তাই যদি কেউ প্রচলিত ধারণার চূড়ান্ত সাফল্য না পৌঁছান, তবে সেটিকে ব্যর্থতা বলা যায় না। জীবনের প্রকৃত সার্থকতা সুখ এবং মানসিক শান্তি। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো সুখী ও মানসিকভাবে পরিপূর্ণ থাকা। শুধু চূড়ান্ত সাফল্য অর্জনের জন্য চাপ সৃষ্টি করলে জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে। তাই আত্মতৃপ্তি এবং ইতিবাচক মনোভাব থাকাই আসল সাফল্য। শিক্ষা ও অভিজ্ঞতার প্রকৃত অর্জনেই সাফল্যের পথ চলায় আমরা নানা অভিজ্ঞতা অর্জন করি, যা আমাদের ব্যক্তি হিসাবে সমৃদ্ধ করে। বিজ্ঞানী থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েও অবশেষে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন। তার প্রতিটি ব্যর্থতা ছিল জীবনের সাফল্যের ভিত্তি। ব্যর্থতা মানে নতুন সুযোগ। জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে না পারলে বা নতুন কিছু শেখার জন্য ও অন্য পথে এগিয়ে যাওয়ার সুযোগ থাকে। অনেক সফল ব্যক্তি একাধিকবার ব্যর্থ হয়েও পরে নতুন পথ বেছে নিয়েছেন। সুতরাং শুধুমাত্র চূড়ান্ত সাফল্যের মানদণ্ডে জীবনকে ব্যর্থ বলা উচিত নয়। জীবনের প্রকৃত সার্থকতা আত্ম উন্নয়ন, মানসিক শান্তি, সম্পর্কের সৌন্দর্য ও সুখে থাকা। সাফল্যের সংজ্ঞা ব্যক্তিভেদ পরিবর্তিত হয় এবং প্রতিটি অভিজ্ঞতাই আমাদের এগিয়ে নিয়ে যায়। সমস্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনি যদি ভিডিওটি এখনও দেখছেন, তাহলে আপনি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।